আসসালামু আলাইকুম সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা কেমন আছো তোমরা? আশা করি অনেক ভালো আছো। ম্যাথ কমপ্লেক্স ইউটিউব চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে আমরা তোমাদের বইয়ের সপ্তম অধ্যায় সেট এই অধ্যায়টি অর্থাৎ বই ধরে একদম এখানে যে কথাগুলো রয়েছে একদম বই ধরে ধরে হচ্ছে আমরা তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। তো যারা বেসিকে দুর্বল তাদের অবশ্যই এই ভিডিওটি দেখা উচিত। এখানে আমরা ক্লিয়ারলি যে জিনিসগুলো রয়েছে সেগুলো নিয়ে হচ্ছে আলোচনা করার চেষ্টা করব। তো যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। সপ্তম অধ্যায় সেট। এই অধ্যায়টি সেট শব্দটি হচ্ছে তোমরা বিভিন্ন জায়গায় হচ্ছে শুনে থাকবে, যেমন হচ্ছে আমাদের মৌলিক সংখ্যা সেট, এরপর হচ্ছে যৌগিক সংখ্যা সেট, বিভিন্ন রকমের সেট, অর্থাৎ সেট জিনিসটা তোমাদের কাছে একটা পরিচিত শব্দ। তো তোমরা কোন কোন জায়গায় সেট শব্দটি শুনেছ সেটি অবশ্যই জানতে পারো। তো সেট শব্দটি আমাদের সুপরিচিত। এখন আমরা গণিতের মধ্যে শিখব, যেমন এখানে এই যে টি সেট, সোফা সেট, ডিনার সেট, এই শব্দগুলো অবশ্যই তোমরা শুনে থাকবে। এক সেট বই ইত্যাদি। জার্মান গণিতবিদ জর্জ ক্যান্টর 1845 থেকে 1918 সেট সম্পর্কে ধারণা দেন। এটা হচ্ছে তার জন্মসাল, এটা হচ্ছে মৃত্যুসাল। তো সেট সেট সম্পর্কে আমাদেরকে ধারণা দেন হচ্ছে জর্জ ক্যান্টর। এগুলো কিন্তু নৈবিত্তিক প্রশ্নের মধ্যে তোমাদের থাকতে পারে, তো অবশ্যই তোমরা এগুলো শিখে রাখবে। সেট সংক্রান্ত তার ব্যাখ্যা গণিত শাস্ত্রে সেট তত্ত্ব নামে পরিচিত বা সেট থিওরি নামে পরিচিত। তাহলে জার্মান গণিতবিদ জর্জ ক্যান্টর সেট সম্পর্কিত যে তত্ত্বটি প্রদান করেন সেটি হচ্ছে সেট তত্ত্ব নামে পরিচিত। সেটের প্রাথমিক ধারণা থেকে প্রতীক ও চিহ্নের মাধ্যমে সেট সম্পর্কে জ্ঞান অর্জন করা আবশ্যক। এই অধ্যায়ে বিভিন্ন ধরনের সেট, সেট প্রক্রিয়া, সেটের ধর্মাবলী সম্পর্কে আলোচনা করা হয়েছে। তো এখান থেকে আমরা কি কি শিখব সেই জিনিসটি কিন্তু এই অল্প একটু জায়গার মধ্যে রয়েছে। তো এটা তোমরা হচ্ছে দেখে নিবা। আমরা সামনে আগাই। এরপর আসো সেট। সেট কাকে বলে? এই জিনিসটা কিন্তু পরীক্ষায় মাঝে মধ্যেই আসে যে সেট কাকে বলে, বা বাস্তব বা চিন্তা জগতে সুসংজ্ঞায়িত বস্তু সমাবেশকে কি বলে, নৈবিত্তিক প্রশ্ন থাকতে পারে। ইংরেজি বর্ণমালার প্রথম 5টি বর্ণ, এশিয়া মহাদেশের দেশসমূহ, স্বাভাবিক সংখ্যা ইত্যাদির সেট সুসংজ্ঞায়িত সেটের উদাহরণ। তাহলে সেট, আমি যদি তোমাদেরকে সেটের একটা উদাহরণ দিয়ে দেখাই, যেমন আমি লিখলাম হচ্ছে এই একটা সেট। তো এই সেটের উপাদানগুলো আমি লিখলাম হচ্ছে এ বি সি। আর তোমরা অবশ্যই মনে রাখবে সেটকে হচ্ছে সবসময় সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখতে হয়। ওকে, ধরো আমি হচ্ছে আমার 5 জন বন্ধুর সেট লিখব। ধরো রহিম, করিম, ধরো আরেকজনের নাম দিলাম হচ্ছে আমি জামাল। ধরো আমি 3 জন বন্ধুর নাম লিখলাম। তো আমি কি করলাম, এই সেটটা লিখলাম। তো এখানে তোমরা যদি খেয়াল করো, ধরো এই সেটটার নাম হচ্ছে এ। ওকে, এখানে আমি কি করলাম, এখানে আমি যখন প্রত্যেকটা প্রথমটার দিকে যদি আমরা তাকাই, আমি যখন সেট লিখলাম এ একটা সেট, এই সেটের উপাদানগুলো যখন আমি লিখলাম প্রত্যেকটাকে হচ্ছে আমি কমা বসেই কি করলাম, আলাদা করলাম। তার মানে হচ্ছে সেটের উপাদানগুলোকে হচ্ছে আমাদেরকে কমা বসাইতে হবে, কমা বসিয়ে তারপর লিখতে হবে। আমি আরেকটা জিনিস করলাম, সেটা হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট বসালাম, অর্থাৎ সেটকে আমাদেরকে হচ্ছে সবসময় সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখতে হবে। আরেকটা জিনিস খেয়াল করো, এই যে এখানে এটা কিন্তু ক্যাপিটাল লেটার, কিন্তু এই জিনিসটা কিন্তু স্মল লেটার, ঠিক আছে? তো সেটের ভিতরে যে এলিমেন্টগুলো থাকবে সেগুলো কিন্তু স্মল লেটারে হওয়া লাগবে। ওকে, তাহলে ইংরেজি বর্ণমালার 5টা বর্ণ দিয়ে যদি আমরা একটা সেট প্রকাশ করি তাহলে সেটা হবে এ বি সি ডি ই। ওকে, এটা হচ্ছে আমাদের ইংরেজি বর্ণমালার সেট। এই সেটটাকে আমরা ধরে নিলাম, ধরো ইংরেজি বর্ণমালার ইংলিশ অ্যালফাবেট। ওকে, তো এটা হচ্ছে একটা সেট। কোনো বস্তু বিবেচনাধীন সেটের অন্তর্ভুক্ত আর কোনটি নয়
তা সুনির্দিষ্টভাবে নির্ধারণ হতে হবে। সেটের বস্তুর কোনো পুনরাবৃত্তি বা ক্রম নেই, অর্থাৎ একই জিনিস কিন্তু বারবার আসা সম্ভব না। সেটের প্রত্যেক বস্তুকে সেটের কি বলা হয়? উপাদান, বা এটা হচ্ছে ইলামেন্ট বলা হয়, ইংরেজিতে বলা হয় ইলামেন্ট। তোমরা ইলামেন্ট কথাটা মনে রাখবে, ELEMENT, ইলামেন্ট। ওকে, তো এই যে এ সেটের একটা এলিমেন্ট হচ্ছে বি, এ সেটের একটা এলিমেন্ট হচ্ছে বি, এ সেটের একটা এলিমেন্ট হচ্ছে সি। অর্থাৎ এ সেটের মধ্যে আমরা তিনটে এলিমেন্ট পাই, এ, বি এবং সি। তাহলে সেটের প্রত্যেক বস্তুকে বলা হয় সেটের এলিমেন্ট। সেটকে সাধারণত ইংরেজি বর্ণমালার বড় হাতের অক্ষরে, যে আমরা সেট যখন শুরু করেছি তখন আমরা কিন্তু বড় হাতের অক্ষর দিয়ে লিখেছি। আর সেটের যে উপাদান সেগুলো হচ্ছে আমাদেরকে ছোট হাতের অক্ষর অর্থাৎ স্মল লেটার দ্বারা হচ্ছে আমাদের প্রকাশ করতে হবে। ABC XYZ এগুলো ভিতরের যে জিনিসগুলো থাকবে এগুলোকে অবশ্যই আমরা স্মল লেটার দিয়ে লিখব। ওকে, এগুলো হচ্ছে নৈবিত্তিকের জন্য ইম্পর্টেন্ট। এখানে তোমাদের কিছু বেসিক জিনিসও জানা লাগতেছে, যেমন এই যে বড় হাতের অক্ষর, ছোট হাতের অক্ষর, সেটের উপাদানগুলো কি, সেট কাকে বলে, হ্যাঁ, এই জিনিসগুলো তোমাদের লাগবে। তো যার বেসিক যত স্ট্রং সেই কিন্তু গণিতে ভালো করতে পারবে, আর যার বেসিক নলেজ হচ্ছে ভালো না তার জন্য কিন্তু গণিতে ভালো করাটা হচ্ছে একটু টাফ। ওকে, সেটের উপাদানগুলোকে সেকেন্ড ব্র্যাকেট এই প্রতীকের মধ্যে অন্তর্ভুক্ত করে সেট হিসেবে ব্যবহার করা হয়, যেটা আমরা দেখিয়েছিলাম। যে আমরা দুইটা সেট লিখেছিলাম, একটা হচ্ছে এ সেটের উপাদান লিখলাম, আর একটা হচ্ছে তিনজন বন্ধু, আমার তিনজন বন্ধু সেট, এটাকে আমি ধরে নিলাম হচ্ছে এ। তো প্রত্যেকটাকেই কিন্তু আমরা সেকেন্ড ব্র্যাকেট দ্বারা হচ্ছে এখানে যুক্ত করে নিলাম। যেমন ABC এর সেট হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখতে হবে ABC, আর মাঝখানে কি থাকবে? কমা থাকবে। তিস্তা, মেঘনা, যমুনা, ব্রহ্মপুত্র নদীর সেটটা কি হবে? এই যে তিস্তা, মেঘনা, যমুনা, ব্রহ্মপুত্র, প্রত্যেকটার মাঝখানে কমা দিতে হবে এবং সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। প্রথম দুইটি জোড় স্বাভাবিক সংখ্যা সেট, তাহলে প্রথম দুইটা জোড় স্বাভাবিক সংখ্যা কে কে? 2 এবং 4, ঠিক আছে? তাহলে 2 এবং 4কে কমা দ্বারা পৃথক করতে হবে এবং মাঝখানে কমা দিতে হবে। 6-এর গুণনীয়ক সমূহের সেট, 6-এর গুণনীয়ক মানে হচ্ছে 6কে কোন কোন সংখ্যা দিয়ে ভাগ করা যায়? 6কে আমরা 1, 2, 3, 6 এই চারটা সংখ্যা দিয়ে ভাগ করতে পারি। তাহলে এটা সেট যদি আমাদেরকে লিখতে হয় সেক্ষেত্রে আমাদেরকে হচ্ছে এগুলাকে প্রথমে কমা দিয়ে পৃথক করতে হবে, দেন হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। তো মনে করি সেট এ এর উপাদান হচ্ছে x। ধরো সেট এ এটার একটা উপাদান হচ্ছে আমার x, y, z, আমি তিনটা উপাদান লিখলাম। তাহলে এ সেটের একটা উপাদান হচ্ছে x, আবার এ সেটের একটা উপাদান হচ্ছে y, এ সেটের একটা উপাদান হচ্ছে z। এই জিনিসটাকে আমি কিভাবে প্রকাশ করব, বা এটাকে যদি আমি কিভাবে লিখতে পারি? আলাদাভাবে যদি লিখি তখন আমি লিখব এ, এভাবে একটা চিহ্ন দিব এবং x। তো এই চিহ্নটার নাম তোমরা মনে রাখবে, সেটা হচ্ছে এই চিহ্নটার নাম হচ্ছে belongs to, ঠিক আছে? belongs to। তাহলে আমাকে যদি এটা পড়তে হয় a belongs to x মানে হচ্ছে কি x এ সেটের একটি উপাদান। এগুলা হচ্ছে জানতে হবে। ওকে, এগুলো জানলেই তুমি হচ্ছে সামনে যখন এই চিহ্নগুলো দেখবা তখন তুমি বুঝতে পারবা যে এই চিহ্ন দ্বারা কি প্রকাশ করে। এই চিহ্ন দ্বারা এটাই প্রকাশ করতেছে যে এ সেটের একটা উপাদান হচ্ছে x। আবার আমি যদি লিখি a belongs to হচ্ছে y, তার মানে এ সেটের একটা উপাদান হচ্ছে y। আবার আমি যদি লিখি a belongs to z, তার মানে হচ্ছে এ সেটের একটা উপাদান হচ্ছে কি z। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে দেখো এ সেটের একটা উপাদান হচ্ছে x belongs to a প্রতীক দ্বারা প্রকাশ করা হয়, অর্থাৎ আমরা এটাকে এইভাবে না লিখে এইভাবে লিখবে x belongs to a, y belongs to হচ্ছে a, আর হচ্ছে z belongs to হচ্ছে a, অর্থাৎ x, y, z প্রত্যেকটা হচ্ছে এ সেটের একটি উপাদান। তাহলে এখানে উপাদান b এর উপাদান হচ্ছে m n, তাহলে m belongs to b আর n belongs to b এই দুইটার অর্থ হচ্ছে m হচ্ছে b সেটের উপাদান, আবার n ও b সেটের উপাদান। তাহলে এখানে একটা উদাহরণ দিয়ে আমাদেরকে দেখিয়ে দিয়েছে। এটা একটা সেট, এটা হচ্ছে প্রথম 5টি বিজোড় সংখ্যা সেট, এটাকে আমরা এ ধরে নিলাম। তাহলে এ সেটের উপাদান হচ্ছে 1, 3, 5, 7, 9। এ সেটের উপাদান সংখ্যা হচ্ছে 5টি,
আর এগুলোকে কমা দ্বারা পৃথক করতে হবে এবং সেকেন্ড ব্র্যাকেট দ্বারা যুক্ত করতে হবে। ওকে, তাহলে আমরা পরের পেজে চলে যাব। তো এই পৃষ্ঠার মধ্যে আমাদেরকে একটি কাজ দেওয়া রয়েছে। এখানে সার্কভুক্ত দেশগুলোর নামের সেট, সার্কভুক্ত দেশগুলো কী কী এগুলো লিখে হচ্ছে সেট লিখতে হবে। যেমন আমরা 2 নম্বরটাকে যদি লিখি 1 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলোর সেট হচ্ছে লিখতে হবে। তাহলে 1 থেকে 20 পর্যন্ত যে মৌলিক সংখ্যা সেট সেটাকে আমরা ধরে নিলাম হচ্ছে এ। তাহলে 1 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যা কোনগুলা? 2 থেকে শুরু হবে 2, 3, 5, 7, 11, 13, 17 আর হচ্ছে কত 19। এগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। তো এটাকে কী করতে হবে? সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখতে হবে 2, 3, 5, 7, 11, 13, 17 আর হচ্ছে কত 19। এ হচ্ছে আমাদের মৌলিক সংখ্যাগুলো লিখে ফেললাম। আমরা এখানে লিখবো যে 1 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো সেট এ হলে এ ইকুয়াল টু হচ্ছে এভাবে লিখে দিব। এটাই কিন্তু আমাদের অ্যান্সার। তো এরকম করে হচ্ছে তোমাকে নৈবিত্তিক প্রশ্ন আসতে পারে। এই প্রশ্নগুলো হচ্ছে নৈবিত্তিকের জন্য ইম্পর্টেন্ট এখন, এবং এখানে কিন্তু বেসিক কথাবার্তা রয়েছে যেগুলো অবশ্যই আমাদের জানতে হবে। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও অবশ্যই। আর তোমাদের যদি ইন্টারেস্ট থাকে তাহলে হচ্ছে আমরা এইভাবে হচ্ছে পরবর্তী যেই টপিকগুলো রয়েছে সেগুলো ক্লিয়ার করার চেষ্টা করব এবং একসময় হচ্ছে আমরা অনুশীলনী করাবো। তো আজকের ভিডিও পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক কমেন্ট করো, শেয়ার করো।